প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আমাদের দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র উপেক্ষিত শক্তির উদ্বোধন এই প্রবন্ধটি পড়াব। উপেক্ষিত শক্তির উদ্বোধন। উপেক্ষিত কয়ত সংযুক্ত শক্তির উদ্বোধন। উপেক্ষিত শক্তির উদ্বোধন লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমরা সকলের একটা মোটামুটি ধারণা আছে যে কাজী নজরুল ইসলাম 11 জ্যৈষ্ঠ 1306 সালে অর্থাৎ 24শে মে 1899 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। পরবর্তী সময়ে তিনি ত্রিশালের দুরারামপুর হাই স্কুলে এসে ভর্তি হয়েছিলেন। পশ্চিম আসানসোল থাকা অবস্থায় তিনি রানীগঞ্জ শিয়াসোল হাই স্কুলে পড়াশোনা করেন। 1917 সালে তিনি বাঙালি পল্টনে যোগদান করেন। কবি নজরুলের সাহিত্যিক প্রতিভার শুরু হয় 1919 সাল থেকে। তার প্রথম রচনা বাউন্ডেলের আত্মকাহিনী। তার প্রথম রচনা বাউন্ডেলের মূর্ধন্য ডয় সংযুক্ত বাউন্ডেলের আত্মকাহিনী সরেয়া তয় মফলা কাহিনী। এটা 1919 সালে তিনি রচনা করেন। 1919 সালে তার প্রথম রচনা হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী। নজরুল কবি, কিন্তু কিশোর বয়সে তিনি কবিতার চেয়ে ছোট গল্পই বেশি লিখেছিলেন। যে বছর কবি সাহিত্য হিসেবে তার প্রকাশ বা পরিচিতি লাভ হয় সেই বছর তিনি 3টি কবিতা ও 6টি ছোট গল্প লিখেছিলেন। 3টি কবিতা ও 6টি ছোট গল্প লিখেছিলেন। তার ছোটবেলার বন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায় তিনি লিখতেন কবিতা আর নজরুল ইসলাম লিখতেন ছোট গল্প। পরবর্তী সময়ে তাদের সাহিত্যিক ধরনটা একটু পরিবর্তন হয়। নজরুল ইসলাম লেখেন কবিতা আর শৈলজানন্দ কথা সাহিত্য হিসেবে পরিচিতি লাভ করেন। নজরুলের প্রথম প্রবন্ধ হচ্ছে তোর মহিলার ঘোমটা খোলা। নজরুলের প্রথম প্রবন্ধ, আর এটি হচ্ছে তার প্রথম রচনা। আর প্রথম প্রবন্ধ হলো তোর মহিলার ঘোমটা খোলা। এটি হচ্ছে তার প্রথম প্রবন্ধ। নজরুল যখন লেখালেখি নজরুলের সমসাময়িক সময়ে, এটাকে আমরা বলতাম কল্লোল যুগ। কল্লোল যুগে সাধু চলিত দুটোরই মিশ্রণে অনেক লেখকই লিখতেন, কিন্তু কাজী নজরুল ইসলামের লেখার ধাঁচটা ছিল মুখের কথার ধাঁচটি তিনি তার সাহিত্যে রূপায়িত করেছেন। মুখের কথা ধাঁচটি তিনি তার সাহিত্যে রূপায়িত করেছেন। একটু মুছিয়ে ফেলি।
তিনটি গল্পগ্রন্থ। কয়টি গল্পগ্রন্থ? তিনটি। তিনি গল্পগ্রন্থ লিখেছেন, গল্প গ্রন্থ। ব্যথার দান, রিক্তের বেদন, ব্যথার দান, রিক্তের বেদন, ব্যথার দান, রিক্তের বেদন এবং শিউলিমালা। শিউলিমালা, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, তিনটি গল্প। ব্যথার দান 1922, রিক্তের বেদন 1924 এবং শিউলিমালা 1351 বঙ্গাব্দ, 1922-1924। আমরা বাংলা সালের সাথে 593 যোগ করলে খ্রিস্টাব্দ পেয়ে যাব। 1351 এর সাথে যদি আমরা 593 যোগ করি তাহলে খ্রিস্টাব্দ পেয়ে যাব। একইভাবে খ্রিস্টাব্দের সাথে 593 বিয়োগ করলে আমরা বঙ্গাব্দ পাব। আর তিনটি উপন্যাস রচনা করেন। তিনটি উপন্যাস। বাঁধনহারা বা বয়চন্দ্রবিন্দু আকার ধ দন্ত, বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা এবং কুহেলিকা। মৃত্যু ক্ষুধা এবং কুহেলিকা। মৃত্যু ক্ষুধা উপন্যাসের পটভূমি আমাদের ত্রিশাল এলাকার কাজী নজরুল ইসলাম যখন লেখাপড়া করেছেন, সেই এলাকার জীবন ও জনপদের কথা ওখানে উল্লেখ আছে। তাহলে তিনি তিনটি গল্পগ্রন্থ লিখেছেন। কয়টি? তিনটি। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। উপন্যাস তিনটি, বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা এবং কুহেলিকা। তো মুছে ফেলি। প্রবন্ধ গ্রন্থ চারটি। তিনি চারটি প্রবন্ধ গ্রন্থ লিখেছেন। চারটি প্রবন্ধ গ্রন্থ চারটি। একটা হচ্ছে যুগবাণী 1922, রাজবন্দির জবানবন্দি, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি, দুর্দিনের যাত্রী এবং রুদ্রমঙ্গল। দুর্দিনের যা তয়রফলা দীর্ঘ এবং রুদ্রমঙ্গল। রুদ্র ম উময়গড় সংযুক্ত র। চারটি প্রবন্ধ গ্রন্থ তিনি 1922 সালে লিখেছেন। কত সালে? 1922 সালে তিনি লিখেছেন। এছাড়া তিনি শ্যামা সঙ্গীত, গজল, তার ফার্সি কবি রুবায়তি উমর খৈয়মের কবিতা অবলম্বনে তিনি বাংলায় রুবায়তি উমর খৈয়ম কাব্যগ্রন্থ লেখেন। পবিত্র কোরআন শরীফের 4টি পারার তিনি বাংলায় অনুবাদ করেছেন। অভিভাষণ, কথিকা, মানে সাহিত্যের বিভিন্ন শাখায় কাজী নজরুল ইসলামের বিচরণ ছিল। 1929 সালের 15 ডিসেম্বর 15 ডিসেম্বর নজরুল সম্বর্ধনা সমিতি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি। 1929 সালের 15 ডিসেম্বর নজরুল সম্বর্ধনা সমিতি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির খেতাবে বা অভিধায় দিয়ে থাকেন। কাজী নজরুল ইসলাম 1929 সালে 15 ডিসেম্বর জাতীয় কবির খেতাব পান এবং 1974 সালে বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের সম্মানজনক নাগরিকত্ব দান করেন। এবং কবির একটা ইচ্ছা ছিল মসজিদের পাশে মরে কবর দিয়ে হয়,
তার সেই শেষ ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে সমাহিত করা হয়েছে। তো কাজী নজরুল ইসলামের জীবন ও কবিতা একই মুদ্রার এফিট ওফিট। তিনি কবিতা লিখেছেন, কবিতার জন্য জেল খেটেছেন, সাংবাদিকতা করেছেন, রাজনীতি করেছেন। তারপর ধ্রুব এস, গ্রহের ফের, পাতালপুর এই সমস্ত সিনেমার সাথে তিনি বিভিন্নভাবে পরিচালনার সঙ্গীত বিভিন্নভাবে যুক্ত ছিলেন। কাজী নজরুল ইসলাম এর সাথে পত্রিকা সম্পাদক আলী আকবর সাহেবের সুসম্পর্ক ছিল, যে কারণে তিনি সৈয়দা নার্গিস ডাকনাম দুবজানকে প্রথম বিয়ে করেছিলেন। পরবর্তী সময়ে তিনি প্রমীলা সেনগুপ্তাকে বিয়ে করে জীবনযাপন অতিবাহিত করেন। এই হলো কাজী নজরুল ইসলামের মোটামুটি একটা কবি পরিচিতি। নজরুল সম্পর্কে তোমরা আরও জানতে পারবে উইকিপিডিয়া থেকে, অথবা নজরুল শ্রেষ্ঠ রচনাবলী আব্দুল মান্নান সৈয়দ এবং অনেক লেখক নজরুলকে নিয়ে লিখেছেন, তাদের এগুলো বললো নজরুলের জীবন সম্পর্কে জানতে পারবে তোমরা। এবার আমরা পড়ায় আসি। উপেক্ষিত শক্তির উদ্বোধন। প্রথম চরণটি হলো রবীন্দ্রনাথের চরণ দিয়ে কবি শুরু করেছেন। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তাহলে একজন কবির যে চিন্তা চেতনায় সমসাময়িক জীবন বা পটভূমি ফুটে উঠবে, এটি স্বাভাবিক। তা নজরুলের সময়ে দেশ বা জাতি হিসেবে আমরা অনেক পিছিয়ে ছিলাম। তার কী বলেছেন? হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। রবীন্দ্রনাথ ঠাকুর এর কথা। আসলে দেশ মানুষ বা ব্যক্তি নিয়েই সমাজ নিয়ে একটা বৃহৎ দেশ বা রাষ্ট্র। তাহলে এই রাষ্ট্রের সকল মানুষ যদি আমরা একে অপরকে শ্রদ্ধা দিয়ে একে অপরের সহযোগিতায় চলতে পারি, তাহলে সব মানুষই আমরা এগিয়ে যাব, তথা দেশ এগিয়ে যাবে। আবার দেশের একটা অংশ বা সমাজ বা একটা শ্রেণী যদি পিছিয়ে থাকে, তাহলে পুরো দেশটি পিছিয়ে থাকবে, পুরো দেশই বিশ্বে একটা অনুন্নত বিশ্বে একটা অনুন্নত দেশ হিসেবে পরিস্থিতি লাভ করবে, জাতি হিসাবে সুনাম অর্জন করতে পারবে না। তাই সকল শ্রেণীর বা দেশের সকল নাগরিকের সম্মিলিত প্রয়াসে একটা দেশ বা জাতি এগিয়ে যাবে। উল্লেখযোগ্য অংশগুলো একটু পড়ি। আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিন আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না, যাহাদের উপর দেশের দশানা শক্তি নির্ভর করিতেছে, অথচ আমরা তাহাদেরকে উপেক্ষা করিয়া আসিতেছি। উপেক্ষা মানে কি? অবহেলা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। উপেক্ষা মানে তুচ্ছ তাচ্ছিল্য, অবহেলা বা অযত্ন, এরকম আর অনেক শব্দই অর্থ। তুচ্ছ তাচ্ছিল্যকরণ বা অযত্ন, এরকম, বা অবহেলা, উপেক্ষা করা। উপেক্ষা যোগ ইত প্রত্যয় সমান প্রত্যয় সাধিত শব্দ উপেক্ষিত, মানে উপেক্ষা করা হয়েছে এমন। এক কথায় বললে আমরা কী বলবো? উপেক্ষিত। আর এখানে শক্তি বলতে জাতির সম্মিলিত প্রয়াস বা ঐক্যকে বোঝানো হয়েছে। আর উদ্বোধন অর্থাৎ আমরা জাতি হিসেবে যদি জেগে উঠি, তাহলে কি হবে? আমাদের একটা জীবনের একটা নতুন মোড় বা দেশ হিসেবে আমরা খুব দ্রুতই উন্নত হতে পারবো। উদ্বোধন মানে কোনো কিছু সূচনা করা। তাহলে এক কবি এখানে বলছেন দর্শনের শক্তি নির্ভর করিতেছে যাহাদের উপর, তাহাদেরকে আমরা কী করতেছি? উপেক্ষা করিতেছি। সেই হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সম্প্রদায়। আমাদের আবির্ভূত গর্বিত সম্প্রদায় এই হতভাগাদের এইরূপ নামকরণ করিয়াছে। ছোট লোক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে, তারাই দেশের অধিকাংশ জনগণ, এবং অর্থাৎ দশানা শক্তি। তারাই দেশের সভ্যতাকে উন্নত করে, তারা মিল কলকারখানার, রাস্তাঘাট, স্কুল কলেজ, অর্থাৎ আধুনিক সভ্যতার রূপায়নে, আধুনিক মানব সভ্যতার
এরাই হচ্ছে প্রকৃত কারিগর। কিন্তু তারা উপেক্ষিত, তাদেরকে আভিজাত্য গর্বিত সম্প্রদায়, অভিজাত শ্রেণীর মানুষ ছোটো লোক বলে অবহেলা করত। অথচ কী বলা আছে, ওই তথাকথিত ছোটো লোকের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ। এই ছোটো লোক এমন স্বচ্ছ অন্তর, এমন সরল মুক্ত উদার প্রাণ লইয়াও যে কোনো কাজ করিতে পারিতেছে না। তাহার কারণে ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। তাহলে খেটে খাওয়া মানুষ, সরল মানুষ, এদের জীবন জীবিকা খুবই সহজ, খুবই স্বচ্ছ, কোনো জটিলতা নেই। হ্যাঁ, তারাই সব মানব সভ্যতার প্রকৃত কারিগর। আমাদের এই সভ্যতা তাদের হাতেই গড়ে উঠতেছে বা নির্মিত হচ্ছে। কিন্তু এক শ্রেণীর মানুষ, তারা যদি অন্যায়ের প্রতিবাদ করে বসে, তাহলে কি করে তাদের উপর অত্যাচার করত। সেই বেচারা জন্ম হইতে এই ঘৃণা উপেক্ষা পাইয়া নিজেকে এমন ছোট মনে করে সংকোচ জড়তা তার স্বভাবের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে যায় যে সেও যে আমাদের মতো মানুষ, সেও যে সেই এক আল্লাহ এর সৃষ্টি, তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে, তা সে একেবারে ভুলিয়া যায়। সেও যে সেই এক আল্লাহ এর সৃষ্টি, তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে, তা সে একেবারে ভুলিয়া যায়। মানুষ হইবার সমান অধিকার আছে। তাহলে কি বলা হয়েছে, মানুষ হইবার সমান অধিকার আছে। ড্যাশ অপূর্ণ বাক্যের শেষে, হ্যাঁ, কথাটি আমরা একটু বুঝিয়ে বলি। মানুষ হইবার সমান অধিকার আছে। জীবিকার তাগিদে মানুষ বিভিন্ন কাজই করতে পারে। তাই কাজ দ্বারা কোনো কাজের ধরন দিয়ে বা কাজ দিয়ে কোনো মানুষকে মূল্যায়ন করা বা খাটো করা, আমরা মানে কোনো কাজকে আমরা ঘৃণা করব না। বা যে কাজই করুক না কেন, প্রত্যেকটি কাজের মাধ্যমে মানুষ সম্মান, হ্যাঁ, জীবিকা অর্জন করতে পারে, হ্যাঁ, তার পরিবার লালন পালন করতে পারে। তার প্রতিটি কাজই, কোনো কাজই ঘৃণার বা অবহেলার নয়, কারণ কোনো মানুষ স্বয়ংসম্পন্ন নয়। প্রতিটি মানুষই কোনো না কোনো কাজের জন্য আমরা একে অপরের উপর নির্ভরশীল। তাহলে এই যে আমরা যদি আমাদের গরিব বা ছোট লোক, যাদেরকে আমরা লেখক তৎকালীন অভিজাত সম্প্রদায় পড়তো, এই মানুষদেরকে যদি আমরা পিছিয়ে রাখি, তাদের যদি লেখাপড়া, সামাজিক অধিকার বা উন্নত জীবনবোধের অধিকার, এগুলো থেকে যদি তাদেরকে পিছিয়ে রাখা হয় বা দূরে রাখা হয়, তাহলে কি হবে, দেশের অধিকাংশ মানুষ পিছিয়ে যাবে তথা দেশ পিছিয়ে যাবে। আর মানে আরেকটা কথা বলেছেন, এক আল্লাহর সৃষ্টি। প্রতিটি মানুষকে কোনো না কোনো পরিবারে আসতে হয়। স্রষ্টার কাছে প্রতিটি জীবী সমান, প্রতিটি মানুষই সমান। প্রতিটি মানুষ একই অবয়ব নিয়ে, একই চেহারা নিয়ে পৃথিবীতে আসে। কিন্তু পরিবারে আসার পর তার বিশ্বাস, মূল্যবোধ, ধ্যান, ধারণা, এগুলো অনুযায়ী সে বড় হতে থাকে। প্রকৃতপক্ষে মানুষের প্রকৃত পরিচয় তার মনুষ্যত্ব। জন্মগতভাবে একজন শিশু বিত্তবানের পরিবারে জন্মগ্রহণ করে অনেক সুখ সুবিধা ভোগ করতে পারে। আবার ঠিক একইভাবে জন্মগতভাবে একজন শিশু মানে গরিবের ঘরে জন্মগ্রহণ করার পরে দেখা যায় তাকে অনেক কিছু থেকে বঞ্চিত হতে হয়। আসলে জন্ম কোনো না কোনো পরিবারে মানুষ করবে, কিন্তু সমাজ ব্যবস্থা প্রতিটি শিশুর জন্য, প্রতিটি মানুষের জন্য জীবন, শিক্ষা, মর্যাদা এগুলো বিকশিত করার সুযোগ রাখবে। ব্যক্তি হিসেবে আমরা কোনো জাত, কাউকে ছোট জাত বলবো না, কাউকে বড় জাত বলেও মানে বিভেদ সৃষ্টি করব না। প্রতিটি মানুষেরই সমানভাবে নিজের জীবনকে বিকশিত করার অধিকার আছে। সমাজ সেই সুযোগও করে দিয়ে থাকে। তাহলে মানুষ হইবার সমান অধিকার সবারই আছে। সবাই একই আল্লাহর সৃষ্টি। তাই একজন মানুষ হিসেবে আমরা যদি আরেকজন মানুষকে ঘৃণা করি, তাহলে কি হবে? আল্লাহর স্রষ্টা হিসাবে আমি একজন সৃষ্টি হিসেবে আরেকজন সৃষ্টিকে ঘৃণা করতেছি। প্রকার অন্তরে ঘৃণাটা কিন্তু স্রষ্টার করা হচ্ছে। যদি কেউ এই উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহচারণ করে, অমনি তাদের ভদ্র সম্প্রদায় তাহার মাথায় প্রচণ্ড আঘাত করে তাহাকে অজ্ঞান করিয়া ফেলে।
এই হতভাগাদেরকে, তাদের সত্যিকার মানুষদেরকে আমরা এরকম অবহেলা করে চলেছি বলেই আজ আমাদের এত অধপতন। নজরুলের যে সময় ছিল, যে সময় তিনি বিংশ শতাব্দীর শুরুতে হোক বা ঊনবিংশ শতাব্দীর শুরুতেই শেষের দিকে হোক, মানে অর্থাৎ ব্রিটিশ শাসনাধীনে মুসলিম, বিশেষ করে মুসলিম সমাজ অনেক পিছিয়ে ছিল। অন্যান্য সমাজের মানুষগুলো আমরা কি বাঙালি, অর্থাৎ পুরো বাঙালি জ্ঞান, শিক্ষা, দীক্ষা, চিন্তা চেতনায় আমরা কি অনেক পিছিয়ে ছিলাম। তখন সমাজের নানা অবিচার, অন্যায়, জাতিভেদ, বর্ণভেদ, শ্রেণীভেদ এগুলো প্রবল ছিল। কোনো খেটে খাওয়া মানুষ বা যদি কোনো অন্যায়ের প্রতিবাদ করত, তাহলে অমনি আমাদের ভদ্র সম্প্রদায় কী করত, তাদের উপর কোনো না কোনোভাবে আঘাত করত। হ্যাঁ, এভাবেই একজন আহত হওয়ার পর আর কেউ মাথা তুলে অন্যায়ের প্রতিবাদ করতো না বা তাদের অধিকারের কথা তারা বলার সাহস পেত না। ফলে আমরা কী হতাম, আজ আমাদের এত অধপতন, জাতি হিসেবে আমাদের উন্নয়নের শুরুটা অনেক পিছিয়ে যেত। তাই আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত হইতে পারিতেছে না। আমরা জানি যে একটা রেলগাড়ির অনেকগুলো চাকা, প্রতিটা চাকাই সমান। হ্যাঁ, তাহলে রেলগাড়িতে অনেক পণ্য এক স্থান থেকে আরেক স্থানে খুব সহজে আমরা বহন করতে পারি। ঠিক একইভাবে কিন্তু চাকা সমান হলেই হবে না, চাকার অবস্থানটা যেন সমতলে থাকে। অর্থাৎ আমরা যদি প্রত্যেকের কাজকে সুন্দরভাবে করি, প্রত্যেকে দেশকে গুরুত্ব দেব, দেশকে ভালোবাসবো, তাহলে প্রতিটি মানুষ যখন তার মেধা, শ্রম, সক্ষমতা এগুলো দ্বারা কাজ করবে, তখন দেশ সে গণতন্ত্র হবে, মানব সম্পদ উন্নয়ন হবে, জাতি হিসেবে আমাদের পরিচিতি বা সমৃদ্ধি বেড়ে যাবে। হইবে কী রূপে? দেশের অধিবাসী লইত দেশ এবং ব্যক্তির সমষ্টিত জাতি। আর সে দেশকে, সে জাতিকে যদি দেশের জাতি সকলে বুঝতে না পারে, তবে তাহার উন্নতির আশা করা আর আকাশে অট্টালিকা নির্মাণের করা একই কথা। আসলে দেশ এবং জাতি হ্যাঁ, জাতির উন্নয়ন মানে দেশের উন্নয়ন, দেশের উন্নয়ন করতে গেলে জাতির উন্নয়ন করতে হবে। আর তাহলে আমাদের কী করতে হবে, যে জাতির সকলে বুঝতে যদি না পারি যে এই দেশ আমার, এই দেশ আমার গৌরব, এই দেশ আমার অহংকার, আমি আমার শক্তি, মেধা, শ্রম দিয়ে আমি আমার কাজ করব, পাশাপাশি আমার অপরজনকেও তার কাজ করার সুযোগ দেব, তার কাজে সহযোগিতা করব, তার কাজে আমার শ্রদ্ধাবোধ থাকবে, তাহলে এভাবে প্রতিটি মানুষ যখন জনসম্পদে পরিণত হবে, তখনই দেশ অনেক উন্নত হবে। আর এই জাতির নারী পুরুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ বা নির্বিশেষে সকল মানুষ যখন আমরা সমানভাবে কাজ করতে পারব, কোনো শ্রেণী বা অংশ বা কোনো গোষ্ঠী যখন পিছিয়ে যাবে না, তখন কি হবে, জাতির উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। তাই দেশের উন্নয়ন করতে গেলে আমাদের জাতিরকে কী করতে হবে, এই কথাগুলো ভাবতে হবে। তোমরা ভদ্র সম্প্রদায় মানে দেশের দুর্দশা, জাতির দুর্গতি বুঝো, লোককে বোঝাইতে পারো এবং ওই দুর্ভাগ্যের কথা কইয়া কাঁদাইতে পারো, কিন্তু কার্যকরতে নামিয়ে কার্য করিবে শক্তি তোমাদের আছে কি? তৎকালীন সময়ে বা সে সময়ে শিক্ষা কিছু কিছু মানুষ কী করতো, বিভিন্ন সভা সমাবেশে মানুষকে বোঝাতো, দেশের কথা বলতো। কিন্তু লেখক বলেছেন কি, তারা মানুষকে বোঝাইতে পারে, কাঁদাইতে পারে, মানুষের দুঃখ দুর্দশার কথা বলতে পারে, কিন্তু কাজের বেলায় কাজ করিবার শক্তি তাদের আছে কি? অর্থাৎ তারা সেভাবে কাজ করতো না। এ কথা যে নিরেট সত্য তা তোমরাই বুঝো। কাজেই তোমাদের সেই দেশকে, জাতিকে উন্নত করবার আশা ওই কথাতেই শেষ হয়ে যায়। কিন্তু যদি একবার আমাদের এই শক্তিকে উদ্বোধন করতে পারো, তাহাদেরকে মানুষ বলিয়া, ভাই বলিয়া কোল দেবার তোমার উদারতা থাকে, তাহাদেরকে শক্তির উন্মেষ করতে পারো, তাহলে দেখবে তুমি শত বছর ধরে প্রাণপণ চেষ্টা সত্ত্বেও যে কাজ করতে পারিতেছ না, একদিনে সে কাজ সম্পন্ন হবে। এ কথা হয়তো তোমার বিশ্বাস হবে না। একবার মহাত্মা গান্ধীর কথা ভাবিয়ে দেখে তিনি ভারতকে অসাধ্য সাধন করতে পারিয়াছেন। অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী।
আসলে নেতা যদি মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, যেমন মহাত্মা গান্ধীর উদাহরণ এখানে রয়েছে, তাহলে সেই নেতার আহ্বানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহাত্মা গান্ধীর যে ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল, স্বদেশী আন্দোলন ছিল, তার একটা বিরাট শক্তি ছিল। তাহলে এই শক্তিটা কি জনশক্তির শক্তি, দেশের মানুষের শক্তি বা জাতির শক্তিকে নিয়ে তিনি চলেছেন, যে কারণে ব্রিটিশের বিরুদ্ধে তিনি স্বদেশী আন্দোলন, স্বদেশী পণ্য কিনে খাওয়া ধন্য, চরকায় সুতা কাটা, তারপর সাগরের পানি থেকে লবণ উৎপাদন, এসব তিনি কাজ ব্রিটিশের আইনকে উপেক্ষা করে করতে পেরেছিলেন। যেমন আমাদের বঙ্গবন্ধুর আহ্বানে সারা দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কেন করেছিল? তারা বঙ্গবন্ধুকে জান প্রাণ দিয়ে ভালোবাসত। বঙ্গবন্ধু তাদের জন্য ছোটোবেলা থেকে আজীবন যা কিছু অনেক কিছু করেছেন, সেটা বলে শেষ করা যাবে না। ছাত্র জীবন থেকে তিনি অনেক কাজ করেছেন। তিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করে নাই, সর্বদাই তিনি দেশ ও জাতির কথা ভেবেছেন। যে কারণে এই মহান নেতার ইশারা ইঙ্গিতে জাতি যে কোনো কাজ পাকিস্তানিদের বিরুদ্ধে করতে এক পা পিছিয়ে পড়তো না, জীবন বাজি রেখে তারা কাজ করত। তাহলে কোনো নেতা যদি দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, সেই নেশার আহ্বানে সম্মিলিত শক্তি বা জাতি একটা দুঃসাধ্য কাজ করতে পারবে। এখানে বলা আছে ভারতবাসীর কথা, নিখিল ভারতবাসী এই উপকৃত হতভাগারা তাহাদের দিকে এত হা করিয়া ব্যগ্র বাহু ফেলিয়া ছুটিয়াছে, হায় তাহাদের যে আর কখন এমন করে এত বুক ভরা সিনেমা আহ্বান করে নাই। এই মহা আহ্বানে কি তাহারা সারা না দিয়া পারে? যদি পারো এমনি করিয়া ডাকো, এমনি করে এই বুকের শক্তির উদ্বোধন করো, দেখবে ইহার এই দেশে যুগান্তরা নিবে। সেই ব্রিটিশ শাসনের আমলের সময় আমাদের যে মহাত্মা গান্ধী যেভাবে দেশ ও দেশের মানুষ ভারতবাসীকে বা বাঙালিদেরকে ভালোবাসতেন, তার আহ্বানে যে কোনো অসাধ্য কাজ সাধন হতো, ব্রিটিশরা ভয় পেয়ে যেত। লেখক বলেছেন, ইহাদেরকে উপেক্ষা করবে আর মানুষ হয়ে মানুষকে ঘৃণা করবে, তোমার কি অধিকার আছে? ইহা তো আত্মার ধর্ম নয়। মানুষ হয়ে মানুষকে ঘৃণা করবার কোনো অধিকার নেই। তোমার জন্মগত অধিকারটি কি এত বড়? বলা আছে, তোমার জন্মগত অধিকারটি কি এত বড়? জন্মগত অধিকার, জন্মগত অধিকার, জন্মগত অধিকারটি কি এত বড়? এত বড়। আসলে মানুষকে কোনো না কোনো পরিবারে জন্মাতে হয়, প্রতিটি শিশুই কোনো না কোনো পরিবারে জন্মায়। আমরা জন্মগতভাবে একজন শিশু সে নিজে অনেক সম্পদের, বাবার অনেক সম্পদের সুযোগ সুবিধা ভোগ করে, বা অনেক বড় জাতের বা অভিজাত সম্প্রদায় বলে নিজেকে দাবি করে। ঠিক একইভাবে জন্মগতভাবে একটা শিশু গরিবের পরিবারে জন্মালে সে গরিব, সে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। আসলে এখানে বলা হয়েছে পরবর্তী সময়ে যে আচ্ছা, যে তোমার তুমি যদি এই চণ্ডাল বংশ জন্মগ্রহণ করতে, তাহলে তোমার মতো ভদ্রলোকের দেওয়া এইসব হতাদর উপেক্ষার আঘাত বেদনার মতো একবার কল্পনা করে দেখি, ভাবিতে তোমার আত্মা কি শিহরে উঠিবে না? অর্থাৎ আমারও জন্ম একজন ছোট সম্প্রদায় হতে পারে, চণ্ডালের ঘরে হতে পারে, তাহলে তো আমাকেও এমন নির্যাতন বা নিপীড়ন ভোগ করতে হতো সেই আবেদা সম্প্রদায়ের। তো লেখক সেই সময়ের সমাজের যে প্রেক্ষাপট, জাতিভেদ, বর্ণভেদ বা শ্রেণীভেদ, সেটা কথা বলেছেন, তোমার জন্মগত অধিকারটি কি এত বড়। আচ্ছা, আমাদের এই প্রতি চণ্ডাল ছোটলোক ভাইদের বুক ভরে তাদের আপন করিয়া লইবে, তাহাদের মতো দিন বসন করিয়া তাহাদের প্রাণে তোমার প্রাণ সংযোগ করিয়া উচ্চ শিরে তার সম্মুখে আসিয়া দাঁড়াও, দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে। আসলে কোনো শ্রেণীর বা পেশার মানুষের কথা ভাবতে গেলে তাদের একজন হয়ে যেতে হয়, তাহলে তাদের জীবন, দুঃখ, কষ্ট কথা বোঝা যায়। লেখক সেই কথাটাই বলেছেন, যদি আমরা তাদের একজন হয়ে তাদের দুঃখ কষ্টে সামিল হই বা অংশগ্রহণ করি, তাহলে আমরা তাদের দুঃখ কষ্ট পর্যবেক্ষণ করতে পারবো, সেই অনুযায়ী কাজ করতে পারবে
এবং তারাও কি বলবে, সম্মুখ আসিয়া দাঁড়াও, দেখবে বিশ্ব তোমাকে নমস্কার করবে। অর্থাৎ তৎকালীন সময়ের যদি প্রতিটি শ্রেণী পেশার মানুষ, প্রতিটি জাতির মানুষকে মানুষের দুঃখ কষ্ট চেতনার যদি প্রতিফলন ঘটতো নেতৃত্বের মাধ্যমে, তাহলে কি হতো, জাতি সমৃদ্ধ হতো, উন্নত হতো। এসো আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ বোধনবাসীদের সুর দিই, কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ। সমাজে ধনী গরিব থাকবেই, সম্পদের, কিন্তু মানুষের স্বাভাবিক জীবন যেন স্বাভাবিকভাবে বিকশিত হতে পারে। পরস্পরের প্রতি যদি শ্রদ্ধাবোধ থাকে, তাহলে মানুষ কী হবে, একে অপরের সুখ দুঃখ বুঝবে, কষ্ট বেদনা বুঝবে, পরস্পরকে সহযোগিতা করবে। তাহলে প্রতিটি মানুষের সম্মিলিত প্রয়াস বা ঐক্যের ফলে তৎকালীন বাঙালি সমাজ অনেক এগিয়ে যেতে পারত। লেখক সেই আহ্বানই করেছেন যে আমরা যদি পরস্পরকে সুখে দুঃখে অর্থাৎ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যাই, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে, একে অপরকে সহযোগিতা করি, জাতি ধর্ম বর্ণ শ্রেণী ভুলে গিয়ে, ধর্ম বর্ণ এগুলো ভুলে গিয়ে দেশ ও দেশের মানুষের কথা ভাবি, তাহলে আমরা এগিয়ে যাব। দেশ হিসেবে বিশ্বের দরবারে আমরা কি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তোমাদের এই প্রবন্ধ থেকে যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা জুমে এসে সংযোগ স্থাপন করবে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, এই কামনা করছি। সবাইকে ধন্যবাদ।